হ্যালো বন্ধুরা, বিডি সবুজ অফিসিয়ালের পক্ষ থেকে স্বাগত। আমার দেশপ্রেমী এবং সবুজ দৃশ্য এই ভিডিও দেখার যেই আমার দর্শকগুলো আজকে আপনাদের জন্য এমন একটা জায়গায় নিয়ে আসি। জায়গাটা এটা হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত যেই ভাইরাল শিল্পী খায়রুল বাশার যেখানে শ্যুট করেছিলেন, যেখানে ভিডিও করেছিলেন। এবং আমাদের এই এই জায়গাটাতে এমন একটা বট গাছ আছে, এমন একটা গাছ আছে যেই গাছটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসেন। তার আগে দেখেন তার পাশেই কি নির্জন একটা জায়গা, খুব ভয়ানক সুন্দর এবং অসাধারণ সবুজের সমারোহের একটা জায়গা। সেই জায়গাটি আপনাদের আগে একটু দেখিয়ে নিই। এখানে বিশাল একটি বাগান আমরা দেখতে পাচ্ছি, এর সামনেই দেখতে পাচ্ছেন ওই যে সেই জায়গাটা যেখানে বটগাছ। চলুন একটু সেদিকে আমরা গিয়ে দেখি। আপনাদের এই হলো সেই জায়গা যেখানে হচ্ছে অনেকেই আসেন, অনেক অসাধারণ একটা ভিউ। এবং এখানে যে গাছটি আপনাদেরকে দেখাবো সেই গাছটি হচ্ছে অ্যাকচুয়ালি এইটার বয়স কত সেটা কারোর জানা নেই সঠিকভাবে। অনেক পুরাতন একটা গাছ, খুব বিশাল আকৃতির একটা বট গাছ। আমি আস্তে আস্তে সেটার কাছেই যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই গাছটি। চলুন আমি কাছে গিয়ে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বটগাছটা। এটার অনেক বয়স, আমি এই বটগাছটা দেখানোর জন্যই আনলাম। দেখেন, এটা অনেক পুরাতন এবং এটার যে আসলে জেনুইন এটার বয়স কত এই গাছটার, এটা আদৌ অবধি কেউ পারফেক্টলিভাবে বলতে পারে নাই যেটার বয়স কত। আমাদের এখানেই আমাদের গ্রামে অনেক বয়স্ক একটা লোক আছে, এখনও আছে, তার 110 বছর প্লাস। তার কাছেও জিজ্ঞেস করছে, কিন্তু সেও বলতে পারে নাই যে এটার বয়স কত হতে পারে, কত হবে এই গাছটার বয়স। দেখেন, এটা হচ্ছে চাঁদপুর মতলব উত্তরে এই গাছটা অবস্থিত। আমি যদি এটার চারপাশ ঘুরে ঘুরে আপনাদের দেখাই, দেখেন এটার অ্যাকচুয়ালি মেন গাছটা যে আসলে কোনটা এটা কেউই বুঝতে পারবেন না। এটা সম্পূর্ণভাবে এইভাবে ছোট ছোট আকারেই মনে হয় যেন অনেকগুলো ছোট গাছ একত্রিত জড়ো হয়ে এটা এত মোটা হয়েছে, এরকমই বোঝা যায়। আপনারা কি বুঝতে পারতেছেন জানি না। যে দেখেন কি অবস্থা। এটা একটা ভয়ঙ্কর অদ্ভুত সুন্দর, হ্যাঁ, ভয়ঙ্কর অদ্ভুত সুন্দর। এখানে আশপাশ কোনো বাড়ি নাই। আমি যেই জায়গাটাতে আছি দেখতেই পাচ্ছেন, যদি আমি তার চারপাশটাকে দেখাই, অনেক দূরে দূরে বাড়ি, এর পাশে কোনো বাড়ি নেই। জানাচ্ছি যে পাশে হচ্ছে কবরস্থান, যার কারণে এই জায়গাটাতে মানুষ তেমন একটা আসতে সাহস করে না। অবশ্য যদি আরেকটু দেখাই, অবশ্য নির্মাণ কাজ চলতেছে এখানে। ঈদের নামাজ পড়ার জন্যই মানুষ আসে, তাই ঈদের নামাজের জন্যেই এই বাউন্ডারি, তারপর হচ্ছে কিছু সংস্কারের কাজ চলতেছে। অবশ্য আমি যদি দর্শক এই পাশ থেকে দেখাই, দেখেন কি অবস্থা গাছটার। অনেক অনেক বড় বিশাল আকৃতির একটা গাছ। এটার দেখেন ওই যে এটার যে ছায়াটা, এটার ছায়াটা কিন্তু এই পুরো জায়গাটার মধ্যে এটার ছায়াটা থাকে, যার কারণে এটা আপনার যত রোদ হোক, এখানে সবসময় একটা নিরিবিলি এবং ঠান্ডা একটা পরিবেশ থাকে সবসময়। আপনি যদি আশপাশের জায়গাটুকু আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখেন আশপাশের জায়গাটুকু কিন্তু মোটামুটি ভালো, একটা ভয়ানক মনে হচ্ছে। কিন্তু সবুজের যে সমারোহ এইটার মধ্যে অ্যাকচুয়ালি আসলে আমাদের যেই কি বলে, আমাদের দৃশ্যগুলো এবং আমাদের ভালো লাগার একটা কাজ কিন্তু করে এই যেই আমাদের সবুজ এবং ওই যে পাখির ডাক, হ্যাঁ, আমাদের একটা ভালো লাগাও কাজ করে, ভয়ের মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। দেখেন, আমি যদি এ পাশ থেকে যদি ওই বাগানটার দিকে একটু দেখাই, দেখেন আপনি অ্যাকচুয়ালি ওই বাগানের ভিতরের সাইডটা যদি একটু দেখেন। আমি অবশ্য আরেকটা ভিডিওতে আপনারা যদি চান, আমি এই বাগানটার ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুইকা এটার ভিতরের সম্পূর্ণ ভিউটা নেওয়ার চেষ্টা করব।
আপনারা জানাবেন যদি দেখতে চান। এই যে আজকে যেহেতু গাছটা দেখানোর জন্য আসছি, আপনারা গাছের আয়তনটা একটু দেখেন। যদি আমি একটু উপরে ধরি, এটার যেই চারপাশ যে বাউন্ডারিটা দেখেন, এটা কিন্তু পুরা গাছটা এই জায়গাটা পুরা জুড়ে আছে। এটা অনেক বিশাল, হয়তো বা ক্যামেরায় অতটা বুঝতে পারতেছেন না আপনারা। যাই হোক বন্ধুরা, যদি আমার এই গ্রামের ভিডিওগুলো ভালো লাগে এবং আপনাদের দেশে যদি আপনাদের এলাকায় কোনোভাবে যদি কারো পরিচিত থাকে, সুন্দর সুন্দর গ্রামের যে দৃশ্য ভিউ যদি আপনাদের এখানে থাকে, আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের এখানে যাওয়ার চেষ্টা করব। আমি সবসময় গ্রামের আমাদের এই দেশের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আমাকে সাপোর্ট করবেন, যদি আমাকে সাপোর্ট করেন আমি সবসময় আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, গ্রামের সুন্দর সুন্দর যেই দৃশ্যগুলো দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।